বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলমের উপরে পরিকল্পিতভাবে ট্রাক চাপা দেওয়া হয়েছে। খুবই স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের গণ অভ্যুত্থানের নায়ক, তাদের ওপরে যদি কোনো রকম আক্রমণ নেমে আসে, তাদের ওপর যদি কোনো রকম হামলা নেমে আসে, তাহলে সারা বাংলাদেশের ছাত্র জনতা ঘরে বসে থাকবে না। এই হামলার পেছনে নব্য কোনো উত্থানকারী ফ্যাসিস্টের হাত থাকে, তাকেও আমরা ছেড়ে দিব না। 24-এর গণ অভ্যুত্থান যারাই ব্যাহত করতে যাবে, তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না। আগামী 24 ঘন্টার ভেতরে যদি হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের উপর হামলাকারীদের পরিচয় প্রকাশ করা না হয়, তাহলে কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধেও কথা বলা শুরু করব। যারা আসামি, তাদেরকে জাতির সামনে উন্মোচন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা শেখ হাসিনার সেই ষড়যন্ত্রকে বাংলাদেশে কায়েম করতে চায়। আজকে আমরা দেখছি আমাদের এই গণ অভ্যুত্থানের প্রথম সারির নেতা যারা ছিলেন, আমাদের গণ অভ্যুত্থানের শক্তি সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহর উপরে তারা কিভাবে আক্রমণ চালিয়েছিল। এই আক্রমণের মাধ্যমে খুনি হাসিনা এটি প্রমাণ করতে চায়, এবং যারা গণ অভ্যুত্থানের প্রথম সারির নেতৃত্ব রয়েছে, তাদেরকে যদি হত্যা করা যায়, তাহলে বিপ্লবকে নস্যাৎ করা সম্ভব। এটি খুনি হাসিনা মনে করে। হাসনাত সার্জিসের মতো লাখো সার্জিস হাসনাত বাংলার জমিনে রয়েছে। এক অরাজকতা তৈরি করে এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে। তারই এক স্বরূপ আমরা আজকে সন্ধ্যায়, গতকাল আমাদের যে ভাই শহীদ হয়েছে, ইসকন নামক যে সন্ত্রাসী সংগঠন, সেই সন্ত্রাসী সংগঠনের হামলায় যে শহীদ হয়েছে, তাকে দেখে ফেরত আসার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলমের উপরে পরিকল্পিতভাবে ট্রাক চাপা দেওয়া হয়েছে। আমরা মনে করি এটি কোনো দুর্ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত হত্যা চেষ্টা। আমরা খুবই স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের গণ অভ্যুত্থানের নায়ক, তাদের ওপরে যদি কোনো রকম আক্রমণ নেমে আসে, তাদের ওপর যদি কোনো রকম হামলা নেমে আসে, তাহলে সারা বাংলাদেশের ছাত্র জনতা ঘরে বসে থাকবে না। আমরা আবার রাস্তায় নেমে আসব। আমরা এও স্পষ্ট করে বলে দিতে চাই, যদি এই হামলার পেছনে নব্য কোনো উত্থানকারী ফ্যাসিস্টের হাত থাকে, তাকেও আমরা ছেড়ে দিব না। 24-এর গণ অভ্যুত্থান যেই নষ্ট করতে যাবে, 24-এর গণ অভ্যুত্থান যারাই ব্যাহত করতে যাবে, তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না। সেই আওয়ামী দালালেরা হোক বা নব্য উত্থানকারী কোনো ফ্যাসিস্ট শক্তি হোক, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট বার্তা দিতে চাই, আগামী 24 ঘন্টার ভেতরে যদি হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের উপর হামলাকারীদের পরিচয় প্রকাশ করা না হয়, তাহলে কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধেও কথা বলা শুরু করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই কথা বলতে চাই, অতি দ্রুত এই হামলার, এই হত্যা চেষ্টার যারা আসামি, তাদেরকে জাতির সামনে উন্মোচন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তাদের সেই স্বৈরাচারী দোষদের সেই আগ্রাসনকে বাংলাদেশে জারি রাখতে চায়। তারা শেখ হাসিনার সেই ষড়যন্ত্রকে বাংলাদেশে কায়েম করতে চায়। এই জন্যে বাংলাদেশের কেন্দ্রীয় সমন্বয়ক, যারা এই দীর্ঘ 16 বছরের স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে আমাদেরকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছে, সেই কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত এবং সার্জিসের উপরে অতর্কিত হামলা চালায়, তাদেরকে রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দিতে চায়। সংগ্রামী উপস্থিতি, আমি আপনাদেরকে আহ্বান করব, আর এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসরেরা বাংলাদেশে আর স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছিল, কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে কিন্তু বাংলাদেশের এই লাখো জনতার যে অর্জন, আমাদের যে বিপ্লব, সেই বিপ্লবকে নস্যাৎ করার লক্ষ্যে তিনি কিন্তু পায়তারা করে যাচ্ছেন। তার এই ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছি ইসকনের মাধ্যমে কিন্তু সেই চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে, এবং আজকে আমরা দেখছি আমাদের এই গণ অভ্যুত্থানের
প্রথম সারির নেতা যারা ছিলেন আমাদের গণঅভ্যুত্থানের শক্তি সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহর উপরে তারা কিভাবে আক্রমণ চালিয়েছিল। এই আক্রমণের মাধ্যমে খুনি হাসিনা এটি প্রমাণ করতে চায় এবং যারা গণঅভ্যুত্থানের প্রথম সারির নেতৃত্ব রয়েছে তাদেরকে যদি হত্যা করা যায় তাহলে এই বিপ্লবকে নস্যাৎ করা সম্ভব, এটি খুনি হাসিনা মনে করে। আমরা যারা ফ্যাসিস্টের দূষণ রয়েছে তাদেরকে আমরা বলতে চাই, হাসনাত সার্জিসের মতো লাখো সার্জিস হাসনাত বাংলার জমিনে রয়েছে।